দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এমন সময় তার সামনে দিয়ে মৌমাছি উড়ে উড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বসে আছেন, মৌমাছি উড়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির সঙ্গে কথা বলতে চাইলেন, আল্লাহ মৌমাছির জবান খুলে দিলেন। রাসূলের সঙ্গে মৌমাছি কথা বলতে লাগলো। আল্লাহু আকবার। আমার নবী তো এমন ছিলেন যার সঙ্গে ভাগ কথা বলেছে, পাথর কথা বলেছে, গাছ কথা বলেছে। পৃথিবীর বিভিন্ন প্রাণী আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে। আল্লাহু আকবার। মৌমাছি সালাম দিয়েছে, নবীজি ডাক দিয়ে বলছেন, মৌমাছির দল শোনো, তোমরা কিভাবে কি করে মধু তৈরি করো বুঝতে পারলাম না। আমি নবীজি বুঝলাম না তোমরা কেমনে মধু তৈরি করো। মৌমাছি বিনয়ের সুরে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাগানে গিয়ে হাজার হাজার রকমের ফুলের রস চুষে খাই। বাগানে চলে যাই, লক্ষ লক্ষ বিভিন্ন প্রকারের ফুল থেকে আমরা চুষে চুষে মধু খাই, রস খাই। এই রসগুলো আমাদের পেটের ভিতরে একত্রিত হয়, এই রসগুলো আমাদের পেটের ভিতরে মিশ্রিত হয়। সকল প্রকারের ফলের রস একত্রিত হওয়ার পরে আমরা যখন তা বের করি, অর্থাৎ টয়লেট করে দেই, বের করে ফেলি, তখন তা মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। নবীজি বললেন, তোমরা বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগানে যাও, ফলের বাগানে যাও, টক আছে, তিতা আছে, মিষ্টি আছে, কিন্তু তোমাদের মধু তো কোনোদিন তিতা হতে দেখলাম না, টক হতে দেখলাম না, সবসময় মধু হয়, মিষ্টি কেমন করে? তখন মৌমাছি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন, ওহী করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মৌমাছি তোমরা শোনো, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা লাগবে। পয়গম্বর আরবি, আমরা লক্ষ লক্ষ ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে মধু সংগ্রহ, রস সংগ্রহ করি, মুখ দিয়ে খেয়ে ফেলি। তিতা আছে, মিষ্টি আছে, টক আছে, মুখে নেওয়ার পরে যখন পেটের ভিতরে নিয়ে নেই, তখন আল্লাহ বলেছেন, আমরা যেন ওই সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমাদের পেটের সবগুলা তিতা টক গুলাকে একত্রিত করে মিষ্টি মধু বানাইয়া দেয়। আল্লাহু আকবার। এই তো হয়ে গেল মধু মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বার কারণে আমাদের পেটের তিতা, আমাদের পেটের ত্বক রসগুলো, আমাদের পেটের ভিতরের তিতা, আমাদের পেটের ভিতরের টক রসগুলো মিষ্টি হয়ে যায়। আর এই দুরূদ শরীফ পড়ার কারণে এই মধু সকল রোগের জন্য ঔষধ হয়ে যায়। তাইলে আমরা এখন থেকে দুরূদ শরীফ পড়াই বাদ নাকি বাড়াইয়া দিব? ইনশাআল্লাহ আটে মাঠে ঘাটে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আপনি যদি ভালো কাজ করে যান, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলল, আপনার যায় আসে না। আল্লাহ বললেন, যে লোকটা আমার উপরে, আমার প্রতি বিশ্বাস রেখে নবীজির উপরে দরুদ পড়ে, আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, পৃথিবীর মানুষরে, দুনিয়ার মানুষকে খুশি করবার ব্যর্থ চেষ্টা বাদ দেও, আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করো। দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করে আর আমি কোনো মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে বলে দেই, ও ফেরেশতারা, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তির উপরে সন্তুষ্ট, তার উপরে রাজি, আমি খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি, তোমরা খুশি হয়ে যাও।
পাবলিক তার বিরুদ্ধে সমালোচনা করে, আর তোমরা তার প্রশংসা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। জিবরিল আমিন বলেন, আল্লাহ আমাকে জানাইয়া দেন জিবরাইল, এই মানুষটাকে আমি ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করে, তুমি আসমান জমিনের গোটা সৃষ্টিকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি, গোটা সৃষ্টি যেন তাকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছেন, এক জায়গায় নবীজি বসা। কে বসা চিনেন আপনারা? কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু জেহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ তুমি পৃথিবীর সবথেকে বড় কুৎসিত। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আল্লাহর পরে যার স্থান, এই দুনিয়ায় আল্লাহর পরে মুহাম্মদের উপর আর কেউ নাই। রাসূলের পাকের চেহারা থেকে মুক্তার দানার মতো ঘামের ফোঁটা পড়লে মুক্তার দানার মতো হয়ে যেত, এক একটা ঘামের ফোঁটা জান্নাতের মেশকে আম্বর হয়ে যেত। আল্লাহু আকবার। সে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কুৎসিত। নবীজি মুস্কি হাসলেন, এবং উত্তরে বললেন, তুমি ঠিকই বলেছো। বুঝেন নাই? আবু জাহাল নবীজিকে বলছে আপনি পৃথিবীর সবথেকে বড় কুৎসিত, আর নবীজি উত্তরে বলছেন, আবু জাহাল তুমি ঠিক বলেছো। হযরত ওমর প্রতিবাদ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর কুৎসিত, অথচ আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও তো সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন, আমরা যখন রাস্তা পেতাম না, আপনার নাতি হাসান এবং হুসাইন রাস্তা পেত না, হুসাইন তো একদিন আপনাকে বলেছিল, না না আমি আপনার ঘর থেকে আরেকটা ঘরে যাব, রাস্তা তো অন্ধকার, রাস্তাঘাট খুঁজে পাই না। নবীজি বলছিলেন, নাতি আমার হাতে কোনো লাইট নাই, তোমাকে রাস্তা দেখায় দেব। নাতি বলছিল, ইয়া রাসূলুল্লাহ ও নানা জান লাইট লাগবে না, আপনি ঘরের দরজা দেওয়া একটাবার মুচকি হাসেন, আপনি মুচকি হাসলে দাঁতের অগ্রভাগ বের হবে, এই অগ্রভাগের আলোতে পুরো রাস্তা আলোকিত হয়ে যায়। আমার নবী তো এমন ছিলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলছেন কুৎসিত? এরপর আরেকজন লোক আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো আমি বলছি, সবার আগে আমি বলছি আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। নবীজি বলছেন, ওমর তুমি সত্য বলেছো। আবু বকর দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বুঝলাম না। আবু জাহাল আপনাকে এসে বলছে আপনি কুৎসিত, আপনি বললেন ঠিক বলেছো। ওমর আপনাকে বলছে আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আপনি বললেন ঠিক বলেছো। দুটোটা কথা কেমনি ঠিক হয়? একটা তো ঠিক হবে, একটা তো ভুল হবে, আপনি দুজনকে বলছেন ঠিক বলেছো। নবীজি বললেন, আবু বকরকে বলছেন, আবু বকর আমি দুজনকে ঠিক বলেছি, কাউকে মিথ্যা বলিনি। মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে যে জিনিস আছে সে জিনিস দেখতে পায়, অর্থাৎ মানুষ যেমন সে মানুষকে ধারণা করে তেমন। বলেন, মানুষ যেমন সে ধারণা করে। হযরত ওমর তার অন্তর তো আল্লাহর নূরে নূরানি, সে আমাকে তেমনই দেখেছে যেমন আমি। আবু জাহাল তার ভিতরটা তো নিজেই কুৎসিত, সে আমাকে তেমনই দেখেছে, অর্থাৎ যে যেমন সে দেখে আমাকে তেমন, যার চরিত্র যেমন সে সমালোচনা করে তেমন, যার চরিত্র যতটুকুন খারাপ সে সমালোচনা ততটুকুন করবে। তো আপনি ভেঙে পড়ে যাওয়ার কারণটা কি মনে বুঝাইতে পারি নাই। তাহলে আর টেনশন করার কিছু আছে? আপনার তো কিছু নাই। যে আপনাকে যতটুকুন গালি দিবে সে ততটুকুন চরিত্রের অধিকারী। আপনার কাজ মানুষের পিছনে পড়ে থাকা নয়, আপনার কাজ হচ্ছে ভালো কাজ করে যাওয়া, ইনশাআল্লাহ।